তাইলে উম্মত হিসেবে আমাদের দায়িত্ব, যাদের এবিলিটি আছে অবশ্যই আমরা কুরবানি আমার নবীর নামে দিব। আমার নবী যেহেতু আমার নবীর কুরবানিতে আমাদেরকে শরীক করেছেন, আমরাও আমাদের এবিলিটি অনুযায়ী যার যার এবিলিটি আছে আমরা আমার নবীর নামে কুরবানি দেব। আমি আমাদের উস্তাদদের মধ্যে এমন উস্তাদও চিনি, এখন এগুলো আপনি শরীয়তের মারপ্যাচের মধ্যে ফেললে স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে নাজায়েজ কাজ। উনি আমাকে বলতেছেন, বেটা আমি আমার ফরজ হজ আমার নবীর নামে করেছি। তো বেটা তোমার কাছে, তোমাদের কাছে ঠিক আছে, তোমাদের কাছে আমি দোষী। বলতেছে আমি বুঝানোর জন্য বলতেছি, আমার জীবনে কুরবানি থেকে শুরু করে গরু কুরবানি, ছাগল কুরবানি, হজ, উমরা সবকিছু আমার নবীর নাম, আমার নামে কিছু করি নাই। তো এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তো আপনার তো হজ হয় নাই, আমি বলবো হ্যাঁ আমার ফরজ হজ হয় নাই। মহব্বতের কোনো দলিল নাই। হায় হায়। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে, এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে জবাই করার পরে বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আলের পক্ষ থেকে কবুল করুন। এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনারা জানেন হযরতে হাফসা উম্মুল মুমিনিন, আমার নবীর স্ত্রী, আমাদের আম্মা জান। হযরত আয়েশা হযরত আবু বকর সিদ্দিকের বেটি এবং হযরতে হাফসা হযরতে ফারুক আজমের কন্যা, ফারুক আজমের কন্যা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসার পূর্ববর্তী স্বামী যখন শহীদ হয়েছেন কোন এক যুদ্ধে, ফারুক আজম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো অনেক বয়স হয়ে যায় না, ফারুক আজম একবার আবু বকরের কাছে যায়, একবার আয়েশার কাছে যায়, একবার উসমানের কাছে গেছে একটু বিয়ে করার জন্য। বাপ তো, বাপের ঘুম থাকে, প্রত্যেক বাপ এক রকমের। ফারুক আজমের মতো এত প্রেস্টিজিয়াস জলিলুল কদর সাহাবী ঘরে ঘরে ঘুরতেছে, মেয়েটাকে একটু বিয়ে দেবো, তোমরা একটু বিয়ে করো। আমার নবীর দরবারে এসে দুঃখ করে, আমার নবী তো চেহারা দেখে বুঝে ফেলছে। তো বলতেছি, আর রাসূলুল্লাহ, হাফসার জন্য তো অনেক স্বামী খুঁজছি, কেউ তো বিয়ে করতেছে না। শেষে উসমানের কাছে গেছি, উসমান বলতেছে আমার এখন বিয়ে করা ওই অবস্থানের মধ্যে আমি নাই। আমার নবী বলতেছেন, ওমর, হাফসাকে যে বিয়ে করবে সে উসমানের চেয়ে উত্তম, উসমান যাকে বিয়ে করবে সে হাফসার চেয়ে উত্তম। ফারুক আজম বুঝে, প্রথমটা বুঝছে, উসমান যাকে বিয়ে করবে সেটা হাফসার চেয়ে উত্তম, আর হাফসাকে যে বিয়ে করবে সে উমরের চেয়ে উত্তম। ফারুক আজমের মুখে হাসি, মানে বুঝাইতে চাইছে উমর